হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই দেখুন, আজকে নিয়ে আসলাম কি দেখেছেন, খারকন পাতা। এগুলি আমাদের গেটের সামনে উঠেছে, দুইটা গাছ বড় বড়। তার জন্য আজকে এই গাছটা তুলে নিয়ে আসলাম, এসে সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি। কেউ কি খেয়েছেন এগুলি? আমি তো আজকে এগুলি শুটকি দিয়ে রান্না করবো। তাহলে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে রান্না করছি। যারা না জানেন রেসিপিটা দেখে নেন, আর যারা জানেন তো বলবেন খেতে কেমন লাগে। দেখুন, সুন্দর করে এটাকে একটা একটা করে ঘষে ঘষে সুন্দর করে ধুয়ে এটা এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। অন্য গৃহিণীরা কিন্তু কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে। কড়াইয়ের মধ্যে সিদ্ধ করলে গ্যাস বেশি লাগবে না, হাজব্যান্ডের টাকা লস হবে না। আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব, বাস হয়ে যাচ্ছে। কেন কড়াইয়ের মধ্যে সিদ্ধ করবো স্টাইল করে? এত স্টাইল করার দরকার নেই বাবা, আমার সেভিং দিয়ে হচ্ছে কথা। এই দেখুন, একটা সিটি দিয়েছে, 5 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে, আর নামিয়ে ফেললাম। আর কি ধোয়া ভাত বের হচ্ছে দেখতে পাচ্ছেন? দেখুন, খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন এটা কি করবো জানেন? এই দেখুন, থালির মধ্যে যা যা লাগবে সবগুলো উপকরণ দিয়ে সাজিয়ে নেব। নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি, আর বাঁশপাতি শুটকি, আর খারকন পাতা সিদ্ধটা। পেঁয়াজটা ছাড়া সবগুলি এখানে গ্রাইন্ড করে নেব। শুটকিটা চাইলে আপনারা যদি ইচ্ছে করেন শুটকিটাও গ্রাইন্ড করে নিতে পারবেন, আর কাটা লাগবে না। আমি শুটকিটা গ্রাইন্ড করবো না, আমি তেলের মধ্যে শুটকিটা ভেজে নেব। পেঁয়াজটা আমি তেলের মধ্যেই ভেজে নেব। রসুন, কাঁচা লঙ্কা আর খারকন পাতা সিদ্ধটা গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে, কালারটা খুব সুন্দর লাগছে না? আর পেঁয়াজের মধ্যে স্বাদ মতো নুন আর একটু হলুদ আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়িয়ে ছাড়িয়ে লো ফ্লেমে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি শুটকিটা ছেড়ে দেব। শুটকিটা দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে গ্রাইন্ড করা খারকন পাতাটা ঢেলে দেব। দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটা ভাজা করে নামিয়ে ফেলবো, রেডি হয়ে যাবে ফটাফট। দেখুন, 10 মিনিটের কাম। আর কত সুস্বাদু একটা খাবার। আর এখন উজডম খেয়ে বলবে এটা কেমন লাগলো ওর খেতে। দেখুন, ও তো বলছে খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে বলেন তো।